কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। তেমনই এক মৃত্যুর ফাঁদে পড়েছেন একজন অটোচালক। ভাগ্য বদলের আশায় লোভনীয় সৌদি রিয়ালের প্রলোভনে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছেন পটুয়াখালীর রাঙ্গামাটি উপজেলার চরমন্তাজ ইউনিয়নের অটোচালক আব্দুর রহিম। সৌদি রিয়াল পাওয়ার স্বপ্নে তিনি নিজের সঞ্চয়, ধার দেনা ও সুদের ওপর টাকা গুছিয়ে ৬ লাখ টাকা দিয়ে থাকেন। কিন্তু রিয়েল ছিল প্রতারণার অভিনব ফাঁদ, আর প্রলোভনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন তিনি। বরগুনার তালতলী উপজেলার বড় বগি ইউনিয়নের মালিপাড়া গ্রামের প্রতারক সেলিম তার সর্বোচ্চ কেড়ে নিয়েছে। 50 না 62 লাখ টাকার কথা বলছে। তখন আমরা একটা চিন্তা করলাম যে এতগুলি টাকার রিয়াল যদি কিনতারি দা, যদি ভাগ্যটা হিরে, তাহলে করছি কি আমরা এই 1 লাখ টাকা ওখান থেকে দেই। ওখান থেকে দিয়া 2 পিস রিয়াল লইয়া আমরা 2 ভাইরা চলে এলাম। চলে যাওয়ার পরে করলাম কি বাড়ি তাই না সব ফ্যামিলিরই দেখাইলাম, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই, টাকা লইয়া দিবে মহিলারা, মানুষের ধার উদ্ধার করিয়া লইছে। লওয়ার পর দিয়া এখন আমরা রিয়াল 2টা লইয়া গেছি দক্ষিণেশা যাওয়ার পরে হ্যান তেনে রিয়াল 2টারে বাঙ্গাইলাম, নিলাম যে ইসলামী ব্যাংকে আগে দেখি এটাকে রিয়াল 2টা সত্য কিনা। কিন্তু ওদের কাছে অনেকগুলো রিয়াল আছে, রিয়াল থেকে আমরা বাচ্চা 2টা রিয়াল নিয়েছি। 2টা রিয়াল নেওয়ার পরে দক্ষিণেশা 4500 টাকা পাই। 4500 টাকা পাই, তখন চিন্তা করলাম যে আসলে অগ এই রিয়ালগুলা সত্য। তারপরে এই সেলিমের সাথে কথা হয় যে ভাই দেন আমরা তো এতগুলো টাকা মিলাইতে পারবো না, আগে 3 লাখ দিছি, এখন বাকি 3 লাখ কীভাবে মেরে দেওয়া সম্ভব। 3,36,000 টাকা না কত 500 টাকা করে পার পিস, এক পিস রিয়াল। 100 টাকার রিয়ালও 500 টাকা দিতে হইব, আর 50 টাকার রিয়ালও 500 টাকা দিতে হইব। তারপরে 6 লাখ কত জানি আইসে, আমরা এনি টাইম নগদ 3 লাখ দিছি, আর 3 লাখ লয়ে আমরা পদ দিছি পটুয়াখালী। বলছিল যে আমার পটুয়াখালী আসবে, পরে পটুয়াখালী আসে না, এদের বলছে এই ঘটনা চেকপোস্ট আসে এই সেই মানে বক্কর চক্কর বুঝানোর পরে আমাগরে নিয়ে যায় বাকেরগঞ্জ ওই জায়গার নাম বলে কাঁঠালতলি। ওখানে গেছি, আর আমাগো লগে সেলিমে লগে ছিল, আমাগো দুজনের সাথে আমরা মোট 3 জন একটা অটোতে গেছি। ওই জন্য যে হিন্দি লোকে কথা কয়, এই লোকে ব্যাগে করিয়ে টাকা আছে না ব্যাগে কি আছে এইটা আমরা বলতে পারবো না, আমাগরে দেখায় না। আমরা এই 2 ভাইরা তখন আমরা আমাগো টাকাগুলো নিয়ে হাসপাতাল রোডের ভিতরে ঢোকার পর দিয়া ওই সেলিম আমাগো লগে ওই ব্যাগ আলোয় আমাগো পাশে আইসা আমাগো 2 জনের এইভাবে পিসমোরা বান দিয়া ধরিয়া, কিন্তু রোডের যে উত্তর পাশে হুন্ডার ফিট করা আছে, কিন্তু আমরা জানি না জানাতে দেখলাম আমাকে 2 জনের যখন আটকে এলাইছে, আটকানোর পর দিয়ে টাকাগুলো ওই জনের যেই চক্রতে সেলিমের লগে যেই ফোনে যোগাযোগ হয় অনেক দিন যাবত আমার বাইরার লগে, কিন্তু এই সেলিমে আমাকে ব্যাগের চেনটা খুললা টাকাগুলা বাইকের এলেছে। বাইকের এখন আমাকে 2 জনের ফাঁকা মারি হালাতে গেছে, আর চিক্কর বাক্কর কি দিমু, আমাকে কলজা মলজি হুগিয়ে গেছে গিয়া। আর কি করলাম জীবনে, মানুষ টাকা পয়সা তো সবে মানুষের, কি জবাব দুম, কি কমু বাড়িতে আয়া। হেয়ার আগে দিয়া করছে কি 5 মিনিটের কথা দাঁড়ানোর কথা কইয়া আমার বাইরে একলা নিয়ে গেছে। তারপরে আমার মনে বিশ্বাস হয় না, যদি 5 মিনিটের কথা কই ওর আমি একলা সারি, যদি ওরে মারিয়া টারিয়া হালায়। পরে ওরে অনেকগুলো অটোতে নেওয়ার পরে আমি আবার এই দাঁড়াইছি, ফোন করি ওরে কইছি আলামিন তুই খারা, তুই একলা কই যাস। এই খারে 2 বারে একসাথে হইয়া এই হাসপাতাল রোডে যাওয়ার পর ওরা করতে কি টাকাগুলো লইয়া ওকে হুন্ডার স্টার্ট দেওয়া। কিছু আছে মাস্ক লাগাই না, আর আমগুলো যে ফোরকাইছে যে দালাল, আর হিন্দিতে যে লোকটা কথা কয়, এই লোকটা বলে থাই বলে কোন মাসির দ্বারে ভারতের টাকাগুলো আনছে কিভাবে ওরা আমাকে বলো যে এই ঘটনা ভারতের টাকা। এই সেলিমে বলছে যে এই টাকাগুলো পাইছে কি ভারতে, এই লোকে বড় লোকের একজন হলো চাকরি করতে, এই লোক মারা গেছে, মারা যাওয়ার পরে রিয়ালগুলি ওই বিছনার তলে পাইছে। ভাই ও তো একদম মানে সোজা মানুষ, ও বাংলাদেশে আয়া এক মাসির দ্বারে থাকে ভাই, তাহলে এই দিনে আমরা দেখা দেয় হোক ওনার তেনে আনতে হইব। দেই সেলিম উনি আমাগো লোক সাজছে ডাইরেক্ট, এই আলামিনের লোক সম্পর্ক আমাগো লোক হইয়া ও মনে করেন এই প্রতারণা করিয়া আমাগরে আর টাকা আমাগুলা জিম্মি করে নেওয়ার পরে আর রিয়ালগুলো আর আমাগরে দেখায় নাই। একটা হইলো 100 টাকার রিয়াল, আর একটা হইলো 50 টাকার রিয়াল, মোট আমাগরে 150 রিয়াল দিয়েছে 2 পিস। বাইরার সাথে সেলিমের পরিচয় হইলো আমার বাইরায় মহিপুরে হের একটা বোট আছে, এই বোট মোট বাইটায় মানুষজন দিয়ে বাওয়াইটা হয়। এইভাবে মনে করুন ওই মহিপুরে একটা পোল আছে, পোলের তলে সেলিমে কিছু আয়না চিরুনি কাপ হয়ে বিভিন্ন রকমের জিনিস বেচা কিনি করে আমার বাইরে ওর কাছে তেনে
এই আয়না চিরুনি কিনা নেওয়ার পরে এই আমার বাইরের লগে আস্তে আস্তে এইভাবে ওর লগে সম্পর্ক ভাই কথা কন বন চা খান এইভাবে সম্পর্ক হয়েছে আমার বাইরের লগে কান দিয়া মহিপুরে 3 মাসের মতো ওর লগে পরিচয় কিন্তু 3 মাস পর 3 মাসের ভিতরে কথাবার্তা ওই জায়গা চলে তারপরে আমার বাইরে বোট মোট নিয়ে 22 বন্ধ করে দিয়া যখন শহর মতো যাইছে হেয়ার পরে 1-1.5-2 মাস পরে মনে করেন যে এই ওর লগে এই লোকগুলি দেখাইলো দেশে আওয়ার পর শহর মতো আওয়ার পর কারণ আমার বাইরে তো ওই জায়গায় বোট বাইয়া তাও লসে বসে আসিল যার কারণে কিন্তু ওই বাইরে দেই বাটটা খাইতো বাইরে টাকাগুলো কিন্তু যদি বাইরের কাছে টাকাই থাকতো তাহলে এই দরাটা খাইতো কিন্তু বাইরে সেই দরাটা কিন্তু আমি খেয়েছি এটা হইলো তালতলি বড় বগি মালিপাড়া এর নাম হইলো সেলিম এই সেলিম নামে সিম রেজিস্ট্রি করা দোনো সিম আমরা কম্পিউটারে চেক করে দেখি সিম দোনোরে সেলিমের নামে রেজিস্ট্রি করা তারপরে আমরা এখান থেকে চলে আসি বাড়িতে তো এই নিজে অসুস্থ হয়ে পড়লাম অসুস্থ হয়ে পরে বিভিন্ন রকমের সাংবাদিকেরা আসলো দেখলো আমার নিজের বাড়িঘর মোটামুটিভাবে আমি আদর্শ গ্রামে থাকি আমি একটা অটো রিক্সা চালাই আমার একটা মেয়ে ক্লাস 9-এ ফিরকা পরীক্ষা দিয়ে গেছে পরীক্ষা দেওয়ার পরে যখন আমি এই ঘটনা ঘটার পরে আমার নিজের মেয়েটা চট্টগ্রাম চলে গেছে শুধু মনের কষ্টে যে আমার বাপে অটো গাড়ি চালায় এত যা ছিল ইনশাল্লাহ খাইছিলাম কিন্তু এখন আমার বাপে কিভাবে দেন আপে না দিব মানুষের এই দেন আর লাগেও ডেলি 2 জনে আয়া আজকেও অনেকে একজন আয়া বলছে যে বেটা তোর গাড়ি গুড়ি লই যাম তুই আমার টাকা দে বলছি বেটা দেখ তুই গাড়ি গুড়ি নিবি গাড়ি গুড়ি তোরে আমি দিমু সমস্যা নেই আস্তে আস্তে একটু কামাই রোজগার করিয়া দিমু একটু আমার সময় দে এরপরও মানে এক কানেতে 20,000 টাকা লইয়া এই 2 দিন আগে দিছি ওরে এরপরও ওরে মানে নিতে পারতেছি না এই হাল অবস্থায় মানে চল হ্যাঁ একবারে ও সেলিমে আমার কাছ থেকে টাকা নিছে ছবিতে একদম হুবহু মিল আমি যখন এই মামলা করতে গেছি মামলা করার পর দিয়ে ম্যাজিস্ট্রেট স্যার বানি আমার দিকে 2-3 বার চাইয়ে সাথে সাথে মামলা বানি গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিছে কইতেছে শোনেন যা হইছে আপনি টেনশন করেন না আসামি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক প্রশাসন আপনার ধরবে